রেকর্ড শুরু করলাম। খাতার মধ্যে শিরোনাম লেখেন HTML টেবিল লেখছেন। আচ্ছা, এরপর লেখেন টেবিল তৈরি করার জন্য, খাতার মধ্যে একটু নোট করেন, টেবিল তৈরি করার জন্য এই টেবিল তো লড়তেছে, এই টেবিল এক টেবিল লিখতে যে আরেক টেবিল আর আলতেছেন নাকি? টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক করতেছি। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়। উঠাইছেন? তাহলে টেবিল তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? টেবিল ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, টেবিলটা একটা এক পাশে রেখে দিই। এই যে পুরো টেবিলটা দেখতেছেন খাতার মানে এখানে যেটা, এটা তো পুরো একটা টেবিল। টেবিল মানে কি? বাংলা কি? একটা চক। একটা চক। যেমন আপনারা কি পড়ছেন পর্যায় সারণী, মানে কেমিস্ট্রিতে যারা পড়ে আসছেন এরা কি টেবিল বলতে আমরা কি বুঝি? পর্যায় সারণী। সায়েন্সে যারা পড়ে আসছেন। আর HTML বলতে আমরা কি বুঝি? এরকম একটা টেবিল। আর নর্মালি যারা টেবিল কিচ্ছুটাই বোঝে না, এরা কি কোন টেবিল বুঝবো? এই যে আমরা যারা বসে লিখতেছি এটা হলো টেবিল নাকি? তাহলে টেবিল নর্মালি টেবিল, আমরা যে টেবিল পড়তেছি এই টেবিলের বাংলা কি যদি আমরা ওইভাবে বলি? একটা চক বা সারণী, আপনার যেটাই বলেন। আচ্ছা, সব দিতেই কালার আমরা যেটা মন চেয়ে দিতে পারবো। তাহলে এই যে পুরা টেবিলটা, এখানে যে টেবিলটা আছে, এই পুরা টেবিলটা তৈরি করার জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব? এই টেবিল ট্যাগটা ব্যবহার করব। বুঝতে পারছেন কি? আচ্ছা, এরপর টেবিলের রো তৈরি করার জন্য, হ্যাঁ বলতেছি আমি কোনটা কি জিনিস দেখাইতেছি আমি। টেবিলের রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলের রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করা হয়। রো বাংলা কি? সারি। টেবিলের রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করা হয়। ধান ক্ষেতের মধ্যে কেটা নামছেন, ধান ক্ষেতের মধ্যে যে ধান লাগায় এটাও দেখেন সারি বান্ধে ধান লাগায়। একবার একইভাবে যাতে সোজা হয়, কি করে দড়ি দিয়ে আগে টান দেনে, দেখছেন? দড়ি আগে টান দেয় দুই পাশে, ক্ষেতের দুই পাশে দুইটা খুঁড়ি মারে দড়ি বাঁধে, এরপরে এই দড়ির মধ্যে যাতে সোজা হয় এই দড়ি দিয়ে কিন্তু ধান ক্ষেত লাগায়, ঠিক না? আচ্ছা, সহজে এই যে আগাছা পরিষ্কার করা যায় ধান ক্ষেতের মধ্যে, বেহাতারা হলে তো সহজে করা যাবে না, আগাছা পরিষ্কার করা যাবে না, এই জন্য মূলত করা হয়। আচ্ছা, কারণ এইখানেও কিন্তু এই ধান ক্ষেতের সাথে উদাহরণ দিলাম আপনাদের, মানে আমি পড়াই কিন্তু 2015 থেকে এই পর্যন্ত যেটা আমার অভিজ্ঞতা, আপনারা কোনটা সারি আর কোনটা কলাম এটা প্যাস লাগাই ফেলেন। বুঝতে পারছেন কি? এই জন্য ধান ক্ষেতের উদাহরণ দিলাম। তাহলে ধান ক্ষেতের মধ্যে যে ধান লাগায় কিভাবে লাগায়? সারি বান্ধে লাগায় না? তাহলে এইখানে মনে করেন এটা একটা ক্ষেত, আমরা যে এটা দেখতেছি এইখান থেকে এই পর্যন্ত আমি যতটুকু মার্ক করে দেখাই, এই যে ধরেন আমি মার্ক করলাম, এই যে কালার যেটা মার্ক করছি এই জিনিসটাই হলো কি পুরোটা কি একটা সারি, বাহু কি এগুলো কি এক একটা রো। অত পুরোটা যদি আমরা লিখতে পারি টেবিল রো, তাহলে এটি কি একটা টেবিলের রো। তাহলে রো কোনটা বুঝতে পারছেন তো? তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা, তাহলে এখানে রো কটা আছে এই টেবিলের মধ্যে? একটা, দুইটা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা সারি আছে। তাহলে 7টা সারি যদি আমার তৈরি করতে হয় তাহলে কয়টা ট্যাগ লাগবে? আমার 7টা ট্যাগ লাগবে। মানে 7 দোকানে 14, প্রত্যেকটারই তো শুরু আছে শেষ আছে। তাহলে এই টেবিলটা তৈরি করার জন্য মানে যেহেতু 7টা সারি, আমার 7টা TR ট্যাগ লাগবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি আমি কলামের, এখন দরকার নেই, কলাম আমি পরে চিনাইতেছি। এবার খাতার মধ্যে লেন টেবিলের ডেটা তৈরি করার জন্য, টেবিলের ডেটা তৈরি করার জন্য TD ট্যাগ ব্যবহার করা হয়। খাতার মধ্যে লেখেন টেবিলের ডেটা তৈরি করার জন্য TD
ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলের ডেটা তৈরি করার জন্য কোনটা ব্যবহার করা হয়? টিডি। এর ফলে টেবিলের হেডিং তৈরি করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলের হেডিং তৈরি করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় মাস্ট বি টেবিল আসবে। তাহলে টেবিলে হেডিং তৈরি করার জন্য ঠিক আছে। আচ্ছা, আরেকটা ট্যাগ বাদ রয়েছে, এটা হলেন টেবিলের নাম। টেবিলের নাম তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। টেবিলের নাম তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার। তাহলে কয়টা ট্যাগ পেলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন কোনটা কি এটা আমরা একটু চিনি। টেবিলের নাম তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, এই পাশে আমরা যেটা রাখছি এটা তো টেবিল, এক পাশে টেবিল রাখলাম, টেবিলে কি কি আমরা ট্যাগগুলো ব্যবহার করে এক পাশে এটা দেখালাম। এখন মনে করেন এখানে আমি লিখলাম, উপরে লিখলাম যে স্টুডেন্ট, মানে এই টেবিলের নাম দিতেছি ধরেন স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, এটা ওই পাশে নিচে গেছে। এখানে আমরা লিখতেছি তাহলে এই যে আমি নাম লিখলাম, এই জিনিসটা কি? ক্যাপশন। মানে এই টেবিলের পুরো নামটা হলো কি? এই যে স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এই নামটা যদি আমি লিখতে যাই তাহলে আমার কোন ট্যাগ ব্যবহার করতে হবে? ক্যাপশন। তাহলে ক্যাপশন ট্যাগের ভিতরে কিন্তু এই স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটা থাকবে। বুঝতে পারছেন কি? তাহলে টেবিল আমি কোন জায়গা থেকে কোন জায়গাতে, যে জায়গায় আমি মাউস পয়েন্টারটা রাখছি একবারে এই শুরু থেকে এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটা হলো কি, যতটুকু মার্ক করছি পুরোটাই হলো কি? টেবিল। তাহলে এই টেবিল সংক্রান্ত যা কিছু আছে সব কিছু কোন ট্যাগের ভিতরে হইব? টেবিল ট্যাগের ভিতরে। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমি যে জায়গায় মাউসটা রাখছি এই জায়গায় আমি কি করতেছি? টেবিল ট্যাগ শুরু করতেছি, আর এই জায়গায় আমি কি শেষ করবাম? টেবিল ট্যাগ শেষ করবাম। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপর আমি এই জায়গায় কি শুরু করবাম? ক্যাপশন ট্যাগ শুরু করবাম। এই জায়গায় আমি কি শেষ করবাম? ক্যাপশন ট্যাগটা শেষ করবাম। তাহলে টেবিলের নাম গেল আর টেবিল ট্যাগ গেল। আচ্ছা, এইবার কয়টা সারি আছে? যতগুলো সারি আছে প্রত্যেকটা সারি তো আমার তৈরি করতে হবে। তাহলে এই জায়গায় দেন, যে জায়গায় আমি মাউস পয়েন্টারটা রাখছি শুরুতেই এই জায়গায় কি? টিআর মানে টেবিলের রো আমি এই জায়গায় শুরু করব, আর এই জায়গায় কি করব? টেবিলের রো আমি শেষ করব। তাহলে এই জায়গায় টেবিলের রো শুরু, এই জায়গায় কি? টেবিলের রো শেষ। এতটুকু ক্লিয়ার কিনা? আবার এই জায়গার মধ্যে টেবিলের রো শুরু, এই জায়গায় কি হবে? টেবিলের রো শেষ। আবার এই জায়গার মধ্যে যে জায়গায় মাউসটা আমি রাখছি এই জায়গায় টেবিলের রো শুরু, এই জায়গায় কি হবে? টেবিলের রো শেষ, মানে টিআর ট্যাগটা শেষ। আচ্ছা, হ্যাঁ চাইতে পারে শিখবো। আচ্ছা, বলবো, আমি সবগুলাই বলবো। টিআর দিয়ে আমরা কি বলতেছি? টেবিলের রো। আচ্ছা, টিডি হলো টেবিল ডেটা, আর টিএইচ হলো টেবিল হেডিং। আমরা আলোচনা করবো, আমি ওই ট্যাগে তো যাই নাই এখনো, আমি টিআর পর্যন্ত আছি। তাহলে এইখানে আমি কি দিয়ে শুরু করবাম? তাহলে যতগুলো আমার টেবিলের রো আছে, এখন যদি আরও থাকতো অনেকগুলো টেবিলের রো, ধরুন আরও অনেকগুলো, তাহলে প্রত্যেকটার জন্য কি করবো? আমি আলাদা আলাদা, আচ্ছা একটু কমায় দিই এটা। তাহলে প্রত্যেকটার জন্য আমরা কি করব? এই আলাদা আলাদা করে কি করব? টেবিলের রো আমরা আলাদা আলাদা করে তৈরি করব। একটু কমায় দিতেছি যাতে আমরা সহজে লিখতে পারি পরে। আচ্ছা, টেবিলটা একটু কম হয়ে গেছে নাকি? একটু ছোট করে দিলাম।
একটু কালার করে রাখি যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন এটা কোন কালার দিলে মিলবো। আচ্ছা, যে কোনো একটা কালার দিলাম, প্রত্যেকটা এক এক রকম। তাহলে আমার কি গেল, পুরা টেবিল গেল, টেবিলের নাম গেল, টেবিলে রো গেল। তাহলে প্রত্যেকটা রো তৈরি করা যাবে কিনা। এইবার আসি টেবিলের রোর ভিতরে। যেমন আমি যে জায়গায় মাউসটা রাখছি, ধরুন এখানে লিখলাম আমি SL বা সিরিয়াল নাম্বার, এই জায়গায় লিখলাম নেম, এই জায়গায় লিখলাম GPA। আচ্ছা, এই জায়গার মধ্যে ধরুন লিখলাম 1, এটা হলো 2, এটা 3, এটা হলো 4, সিরিয়াল নাম্বার দিলাম। এখানে নেম মনে করেন যে বানান ঠিক আছে কিনা জানি না, এখানে আপনার নাম জানি কি, নাম লিখলাম। আচ্ছা, এই জায়গার মধ্যে ধরেন আমি জিপিএ দিলাম 5, এটা দিলাম ধরেন 5.9, বেশি দিলাম নাকি, এটা দিলাম, আচ্ছা আপনারা আরও বেশি দিয়েছি যান, আপনারা দিলাম মনে করেন যে 9 জিপিএ, আপনারা দিলাম মনে করেন যে 11 জিপিএ। আচ্ছা, মানে আমার এর ভিতরে কি আছে এটা আমার দেখার দরকার নাই, আমার কথা হলো এইখানে কি জিনিসগুলো আছে এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এখন আমি যে টেবিলটা তৈরি করছি, তাহলে টেবিলের প্রত্যেকটা সেল, এগুলো কি প্রত্যেকটা সেল বা ক্ষুদ্রতম অংশ, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা সেলের ভিতরে কি আছে, কিছু না কিছু তথ্য আছে। বা এগুলো যদি আর ক্ষুদ্রতম বলি, তাহলে যদি আপনাদের এই এরপরে তো পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের মধ্যে গেলে এই টেবিল সংক্রান্ত আরও বেশি বিস্তারিত করবেন। তাহলে এই প্রত্যেকটার ভিতরে কি আছে, কিছু না কিছু ডেটা আছে। তাহলে এই প্রত্যেকটা সেলের ভিতরে কি আছে, ডেটা আছে। বুঝতে পারছেন কিনা। তাহলে এই যে SL একটা ডেটা, আর্টিকেলও কিন্তু একটা ডেটা, পাসও কিন্তু একটা ডেটা। তাহলে এই টেবিলের যে ক্ষুদ্রতম অংশ যেগুলো আছে, এই প্রত্যেকটা ক্ষুদ্রতম অংশরে বলা হয় TD বা টেবিলের ডেটা। বুঝতে পারছেন কি। তাহলে এই যে মনে করেন যে 1, এই 1 আমার যতটুকু আমি যে জায়গায় মাউসটা আমি রাখছি, এতটুকু যদি আমি তৈরি করতে যাই, তাহলে এই অংশটার জন্য আমার কি ব্যবহার করতে হবে, TD ব্যবহার করতে হবে এই 1-এর আগে, আর 1-এর পরে আমার কি শেষ করতে হবে, TD শেষ করতে হবে। আবার এই যে আতিকুল্লা লেহারা যদি আমি লিখতে যাই, এটা তো একটা রোর ভিতরে, কার এলিমেন্ট কোনটা, টেবিলের এলিমেন্ট কেডা, ক্যাপশন। আবার টেবিলের এলিমেন্ট কেডা, টেবিলের রো। তাহলে টেবিলের রোর এলিমেন্ট কোনগুলো, আবার এই যে, তাহলে এই যে ধরুন আমি এই লাইনটা পুরোটা মার্ক করলাম, এই লাইনের মধ্যে এটা তো পুরোটা কি টেবিলের রো। তাহলে এই টেবিলের রোর ডেটা কয়টা আছে, 3টা। তাহলে প্রত্যেকটা ডেটার জন্য কি করবো, আমার TD ট্যাগ কয়টা লাগবো, 3টা। এই 3টা TD কার ভিতরে থাকবো, আবার টেবিলের রোর ভিতরে। এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে এইগুলো প্রত্যেকটাই হলো টেবিলের ডেটা। আচ্ছা, এখন উপরে যেটা দেখতেছেন এটার সাথে নিচেরগুলোর পার্থক্য কি। উপরে যেটা আমরা দেখতেছি, ধরেন SL নেম GPL আছে, এইটা আর নিচেরগুলোর মধ্যে পার্থক্য কি। এটা হলো কি টেবিলের, মানে টেবিল সংক্রান্ত নিচে যেগুলো আছে এগুলোর কি হেডিং হলো উপরেরগুলো। আবার যদি একটু পার্থক্য দিয়ে দেখেন, আতিকুল্লার নাম একটু টেবিলের, ধরুন 1 কোন পাশে অ্যালাইন করা আছে, বাম পাশে অ্যালাইন করা আছে। আর উপরে যে SL লিখছি, এটা কোন পাশে অ্যালাইন করা আছে, মাঝখানে অ্যালাইন করা আছে, এবং এটি একটু মোটা। অন্য লেখাগুলোতে কিন্তু একটু বোল্ড করা, এনে কিন্তু আলাদাভাবে বোল্ড করি নাই। তাহলে এটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে একটু মোটা, এবং এটা হলো টেবিলের হেডিং। তাহলে এটা এই পুরো 8 নম্বর লাইনটা যেটা আমি ধরছি, এটা পুরোটা কি টেবিলের রো, এই পুরো অংশটা কি টেবিলের রো। কিন্তু এই টেবিলের রোর ভিতরেও টেবিলের ডেটাই আছে, কিন্তু এই ডাটাটা কি একটু ভিন্ন। তাহলে এটা কিন্তু এটা বলা হয় কি টেবিলের হেডিং। TH মানে কি টেবিল হেডিং। তাহলে এইটা তৈরি করার জন্য, মানে এইটা তৈরি করার জন্য যেটা ব্যবহার করব TH। আচ্ছা, তাহলে আমি পুরো টেবিলটা তৈরি করার জন্য আমি কোন ট্যাগ ব্যবহার করব, টেবিল ট্যাগ। আর এই নামটা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করব, ক্যাপশন। আর এই যে টেবিলের রো, এই রোটা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করব, TR ট্যাগ ব্যবহার করব কিন্তু। তাহলে TR ট্যাগ, তাহলে আমি যদি কোডগুলো একটু লিখি এই পাশে। আচ্ছা, আমি বডিতে কি শুরু করি। আচ্ছা, একটু দেখেন। হ্যাঁ, আসবো। শুধু টেবিল থেকে শুরু করলে আউটপুট আসবো। দেখেন আমি শুধু টেবিল থেকে শুরু করতেছি। আচ্ছা, বডি থেকে শুরু করবো। শুধু টেবিলের স্টার্টিং ট্যাগ দিচ্ছি, এর ভিতরে কোনো অ্যাট্রিবিউট আমি লিখতেছি না আপাতত। আচ্ছা, তাহলে এই টেবিলটা তৈরি করার জন্য যে জায়গায় আমি মাউসটা এখন রাখছি, এখানে আমি কি শুরু করলাম, টেবিল ট্যাগ শুরু করলাম। বুঝতে পারছেন কি না। আমি প্রত্যেকটা পয়েন্ট আমি দেখাই দিয়েছি। এরপরে টেবিলের পরে প্রথমে আমার কি আছে, ক্যাপশন আছে। তাহলে এই ক্যাপশনটা তৈরি করার জন্য আমার কি ট্যাগ ব্যবহার করতে হবে,
ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। ক্যাপশনের ভিতরে আমার কি লেখা আছে? স্টুডেন্ট ইনফরমেশন লিখে আমি কি শেষ করবাম? ক্যাপশন ক্লোজ। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যাতে পুরোটা দেখা যায়। আচ্ছা, এটার একটু হেদিকে নিয়ে গিয়ে তাহলে আমরা পুরোটা বোঝা যায় না এখন? এই টেবিলটা একটু ছোট করি। এরপরও পুরো লাইন আসে না। তাহলে আমরা কি করলাম? এই ক্যাপশন শুরু করলাম কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, যে জায়গায় মাউসটা রাখছি এইখান থেকে আমি ক্যাপশন শুরু করলাম, এই জায়গায় ক্যাপশন আমি শেষ করলাম। এরপরে দেন এই জায়গায় আমি মাউসটা যে জায়গায় রাখছি আমার এই অংশটা কি? তাহলে এখন একটা রো তৈরি করতে হবে। তাহলে এই জায়গার মধ্যে আমি কি দিব? টিআর ট্যাগ দিব। বুঝতে পারছেন কি না? আচ্ছা, টিআর। তাহলে এই যে আমি পুরো রোটা তৈরি করার জন্য এখানে টিআর ট্যাগ দিলাম, আর এই জায়গায় কি শেষ হবে? যে জায়গায় মাউসটা রাখছি টিআর শেষ হবে। আচ্ছা, আমি এক লাইনের মধ্যে লিখি। তাহলে টিআরের ভিতরে কি আছে? প্রথম যে লাইনটা আছে এই লাইনের মধ্যে কি রাখছি আমরা? টিএইচ রাখছি। তাহলে এখানে আমি কি দিব? টিএইচ দিলাম। দ্যাট এই প্রথম টিএইচ কোনটা? আচ্ছা, শুরু করছি টিএইচ, টেবিলে হেডিং এখানে কি আছে? এস এল। তাহলে টিএইচ এর এলিমেন্ট কি? এস। এস কিন্তু ক্যাপিটাল লেটার লেখা, এলও কি ক্যাপিটাল লেটার লেখা। লিখে আমি কি শেষ করবাম? টিএইচ শেষ করবাম। বুঝতে পারছেন কি না? আচ্ছা, এরপরে নেম লেখা আছে। তাহলে এই নেমের জন্য আবার কি দিয়ে শুরু করবাম? টিএইচ দিয়ে শুরু করবাম। কি লিখবাম? নেম। লিখে কি শেষ করবাম? টিএইচ শেষ করবাম। এরপর আবার কি শুরু করবাম? টিএইচ শুরু করবাম। এই যে এই জায়গায় যে জায়গায় মাউস পয়েন্টার রাখছি টিএইচ শুরু করবাম, করে কি লিখবাম? জিপিএ। জিপিএ ক্যাপিটাল লেটার লেখা। কি শেষ করবাম? টিএইচ শেষ। বুঝতে পারছেন কিনা প্রথম লাইন? এরপরে যেহেতু আমি জিপিএ শেষ করে ফেলছি এই জায়গায় আমার কি শেষ হইব? টিআর শেষ হইব। কি শেষ করবাম? টিআর। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আলাদা আলাদা লাইন আমি যাইতেছি, আগে এক লাইন করে বুঝেন। এরপরে দেখেন আমি কি করবাম? আবার টিআর দিয়ে শুরু করবাম। তাহলে দ্বিতীয় লাইন যেটা আছে এটা তো টিএইচ না, এটা কি? টিডি। তাহলে প্রথমে আমি কি দেম? টিডি দেয়া কি লিখবাম? 1। এরপরে কি শেষ করবাম? টিডি ক্লোজ করবাম। আচ্ছা, আর্টিকুলার লেখার জন্য আমি আবার কি করবাম? টিডি শুরু করবাম। এরপরে কি নামটা লিখবাম, লিখে কি শেষ করবাম? টিডি শেষ করবাম, ক্লোজ। এরপর আবার কি করবাম? টিডি শুরু। জিপিএ কত লিখছি? 5। লিখে কি শেষ করবাম? টিডি শেষ করবাম। এখন কি শেষ হইব? টিআর। টিআর শেষ হইব। বুঝতে পারছেন কি না? বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হলো আচ্ছা, হ্যাঁ, টিআর স্ল্যাশ বাকি রয়েছে। তাহলে এখন কথা হলো আমরা কিন্তু এভাবে লিখতে পারবো। খাতার মধ্যে যদি এভাবে লিখতে চান এক লাইনে আপনি আড়াইতে পারবেন না। এখন কলাম করে আছে, 3টে কলাম আছে। কোনো একটা টেবিলের মধ্যে কলাম যদি 4টা থাকে বা 5টা থাকে, এক লাইনের মধ্যে আপনি লিখতে পারবেন? এক লাইনে লিখতে পারবেন না। আমরাও কিন্তু এভাবে এক লাইনে লিখি না। আমরা যারা ওয়েব ডেভেলপিং এর সাথে অভ্যস্ত এরা আমরা কি করি? এই টিআর ট্যাগটা প্রথমেই শুরু করলাম, করে এই লাইনটা কি করলাম? একটু নিচে নিয়ে আসলাম, একটু স্পেস দিই, মানে এলিমেন্টগুলো কি করি? একটু ডান দিকে সরাই দিই। আপনি যা বললেন সমস্যা নেই। এরপরে দেন এই টিএসগুলো কি সবগুলো আমরা এইভাবে সাজিয়ে দিই। বুঝতে পারছেন কি না? তার মানে কি হইতেছে? আমার খাতার মধ্যে আপনি সুন্দর করে লিখতে পারতেছেন। এইখানে লিখতে যাও কি একটু দেখতেও সুন্দর দেখা যেতেছে, সহজ। আপনি মানে যে খাতা দেখবো সেও সহজে ধরতে পারবো যে কোন জায়গায় কি লিখছেন। তাহলে দ্বিতীয়টা আবার কিভাবে শুরু করবাম? দেন এটা আমি কি করলাম? একটু নিচে নামায় দিলাম। তাহলে এই যে দেখেন সবগুলো কি করলাম? একটু নিচে নামায় দিলাম। এটা কি করলাম? মানে আপনি ওইভাবে লিখলেও প্রবলেম নাই, আপনি যেভাবে মন সেভাবে লেখেন। পরীক্ষার হলেও তো আপনি এইভাবেই লিখবেন। জাস্ট আপনারা সহজে বোঝানোর জন্য আমি ওই জিনিসটা দেখাইলাম। তাহলে প্রত্যেকটা লাইন ভাই, এখন যদি আমি নিচের লাইন লিখি, বলেন কি করব? আপনারা নিজেরাই বলেন। টিআর শুরু। আচ্ছা, এরপরে নিচের লাইনে নিয়ে আসলাম, নিয়ে কি দিলাম? আমি টিডি শুরু করবাম। কি লিখবাম? 2।
এরপরে টিডি শেষ, এরপর আবার নিচে আনলাম টিডি শুরু, কার নাম লিখছিলাম এখানে মুন, লিখে কি শেষ করবাম টিডি ক্লোজ। আবার কি করবাম টিডি শুরু, এরপরে কি আছে মুনের জিপিএ কত দিছি 5.9, কি দিয়ে শুরু করবাম শেষ করবাম টিডি শেষ, এরপর আবার কি ক্লোজ করবাম টিআর ক্লোজ করব। তাহলে মুনেরটা গেল, আমরা সবটি লিখে লাই একটু, এরপর কমপ্লিট হোক পুরোটা। এরপরে কিন্তু কোডগুলো আপনার না দেখে লিখবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি টেবিলটা দেখাইবাম আপনারা কোডগুলো লিখবেন। আচ্ছা, এরপরে মুনেরটা গেল, ফারহানাটা যদি শুরু করি কী দিয়ে শুরু করবাম টিআর দিয়ে শুরু করবাম। একটু নিচে আসলাম, কি দিব টিডি দিয়ে কী লিখবো এখানে সিরিয়াল নাম্বার কত রে 3, কি শেষ করবাম টিডি শেষ, সবগুলো দেন একই রকমই টিডি শুরু, এরপরে কি আছে ফারহানা, কি শেষ করবাম টিডি শেষ, এরপরে আবার টিডি শুরু, জিপিএ কত দিছি 9, টিডি ক্লোজ, এরপরে কি শেষ করবাম টিআর। বুঝতেছেন কি না? এই যে আমার এই জায়গায় কি হলো টিআর ক্লোজ হলো। সর্বশেষ লাইন আমি কোন জায়গা থেকে শুরু করবাম এইখান থেকে, কি দিয়ে শুরু করবাম আবার টিআর দিয়ে শুরু করবাম, লিখে কি দিব একটু ফাঁক দিলাম, দিয়ে কি লিখবাম টিডি, এটা সিরিয়াল নম্বর কত 4, লিখে কি শেষ করবাম টিডি ক্লোজ করবাম। আবার এখানে টিডি শুরু, কি আছে পরে পরে নাম প্রিয়া, লিখে কি শেষ করবাম টিডি ক্লোজ, এরপর আবার টিডি শুরু কত লিখবাম জিপিএ কত দিছি 11, এই টিডি ক্লোজ, এরপরে কি শেষ করবাম টিআর শেষ। আচ্ছা দেন এই জায়গায় কিন্তু আমার শেষ হয়েছে। তাহলে এইখানে আমার কি টেবিলের পুরো টেবিল আমার শেষ না, এই জায়গায় কি শেষ করবাম টেবিল শেষ করলাম। দেন এতটুকু বুঝছেন কিনা আপনারা? এখন এটা আমি সেভ করলাম। আচ্ছা কি নামে সেভ করেছে লিস্ট, আচ্ছা রঙগুলো আসতো না, আরও অনেক কিছুই আসতো না, এটা আমি দেখাইতেছি। কোনটা জানি সেভ করা এটার ভিতরে, এটা তো আরেকটা দিছি আর আলতা সিগারেট এটার ভিতরে, এটাও তো নামো না, কোনটা জানি সেভ আপনারা ফোল্ডার জানি কোনটা এম এ পাইছি, এটার মধ্যে মনে সেভ করছি না। দেন এরকম আসছে টেবিলের মতো আসছে, কিন্তু এইখানে টেবিলের যে দাগগুলো কিন্তু আসে নাই। হ্যাঁ আসতেছি আমি এইখানে। এখন আমরা যে কাজটা করবাম, দেন এই যে আমরা টেবিলের যে স্টার্টিং ট্যাগ আছে এই জায়গার মধ্যে আমি সরি বডি না তো, এটা আমি টেবিলের স্টার্টিং ট্যাগ, ওই যে টেবিলের স্টার্টিং ট্যাগ, এখানে আমরা কি লিখবাম বর্ডার সমান, এর ভিতরে বর্ডার সমান মাস্ট বি আমি কত দিয়ে দিব 1 দিয়ে দিব। তাহলে বর্ডার কত দিছি 1, তাহলে এইখানে দেন বর্ডার কিন্তু নাই, যদি আমি বর্ডার না লিখি তাহলেও এরকম আসবো। আমি রিলোড দিলাম, কি আসছে দেন টেবিলের বর্ডারগুলো আসছে কিনা, চতুর্দিকে বর্ডারগুলো কিন্তু আইসা পড়ছে। আচ্ছা এইখানে যদি আমি 0 দিই তাহলে কী হইব, বর্ডার কত দিছি 0, দেন কিচ্ছু নাই পরীক্ষার মধ্যে, হ্যাঁ বাই ডিফল্ট কী থাকবো 0 থাকবো। তাহলে এইখানে যদি আমি কোনো কিছু দেয়া দিই 1 দিতে পারবাম, 2 দিতে পারবাম, হ্যাঁ দিলাম 2 দিলাম, দেন পার্থক্য দেখেন বর্ডারগুলো কী হচ্ছে মোটা হয়েছে, এটা তো খুব একটা বুঝতেছেন না। এই জায়গার মধ্যে যদি আমি 2 না দিই, যদি আমি 5 দিই, বুঝতে পারছেন এই বর্ডারটা কী হয়েছে মোটা হয়েছে, আর সেলের স্পেসটা কিন্তু ছোটোই আছে, প্রত্যেকটা সেলের যে বর্ডারগুলো কিন্তু ছোটোই আছে। আচ্ছা তাহলে বর্ডার কি বুঝতে পারছেন তো, যদি আমি বর্ডার দেই কী হইব টেবিলের বর্ডার তৈরি হইব, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা এইবার দেখেন এই জায়গার মধ্যে আমি আরেকটা অ্যাট্রিবিউট লিখতেছি, কেন অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো অ্যাট্রিবিউট দেখব। তাহলে মাস্ট যদি এরকম টেবিল আমার তৈরি করতে হয়, এই টেবিলের ভিতরে আমার কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, বর্ডার সমান কত 1 দিতে হবে। আচ্ছা এরপর লিখতেছি সেল স্পেসিং সমান, এর ভিতরে ধরেন আমি দিলাম কত 0, সেলের স্পেস, সেল কোনটা
এই যে ধরুন 1 লিখছি একটা সেল, আর্টিকুলার লিখছি একটা সেল, প্রত্যেকটা সেল আলাদা আলাদা না, প্রত্যেকটা সেলের মাঝখানে দেন একটা স্পেস আছে কি? তাহলে এই স্পেসটা আমি কত দিছি, সেল স্পেসিং কত দিছি, 0 দিয়ে আমি সেভ করলাম। এটা যদি রিলোড দেই তাহলে কি আসতেছে দেখেন, সেলের স্পেস আছে, এখন কোনো সেলের স্পেস নাই। এখন ধরুন আপনি এখানে সেলের স্পেস 1 না দিয়ে আমি 5 দিলাম, দিয়ে সেভ করলাম এবং রিলোড দিলাম, দেন প্রত্যেকটা সেলের স্পেস কত হয়ে গেছে, একটু বাইরে গেছে না? তাহলে সেলের স্পেস কোনটা এটা বুঝছেন তো? তাহলে যদি টেবিলটা যদি এরকম থাকে, আউটপুটটা যদি 0 থাকে, আপনি 0 দেখে বুঝবেন কিনা কোনটা 0 দেয় আর কোনটা 0 ছাড়া। এরকম থাকলে আপনি কি বুঝবেন, মানে সেলের স্পেসটা কত আছে, 0। আর যদি এমন থাকে তাহলে 0 না দিলে সমস্যা হবে না, 0 দিতে হবে, না দিলেও সমস্যা নাই, তবে দেওয়াটা কি ভালো। যদি এরকম থাকে আপনি বুঝবেন কি সেলের স্পেস দেওয়া নেই, মানে ওই সেলের স্পেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে না, অথবা সেলের স্পেস কত আছে, 1। হ্যাঁ, ধরুন আমি এখানে সেলের স্পেসটা 0 না দিয়ে যদি আমি 1 দেই তাহলে কি হইতেছে, আমি রিলোড দেই, দেন একটু আগে থেকে একটু ছোট হয়েছে। হ্যাঁ, তাহলে বাই ডিফল্ট কত হইতেছে দেখুন, আমি 2 দিতেছি, 2 দিলে আগেরটার মতো হইতেছে কিনা, দেন আগেরটার মতো, তাহলে বাই ডিফল্ট কত আসতেছে, 2। তাহলে সেলের স্পেস অ্যাট্রিবিউটটা যদি আমি ব্যবহার নাও করি, এইখানে সে সেলের স্পেস কত নিতেছে, বাই ডিফল্ট 2 ধরে নিতেছে। তাহলে কোনটা সেলের স্পেস আর কোনটা বর্ডার এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসি আমি এই জায়গার মধ্যে বিজি বানান, ঠিক আছে, বিজি কালার। আচ্ছা, কোড না দিয়ে ধরেন আমি একটা কালারের নাম লিখলাম, আপনারা তো ব্যাকগ্রাউন্ড কালার পারেনই, কোডও পারেন, নামও পারেন, শিখাইছিলাম। তাহলে এখানে বিজি কালার কি দিছি, ব্লো দিয়ে যদি আমি রিলোড দেই তাহলে কি হইতেছে, দেন পুরা টেবিলের কালারটা কি হয়ে গেছে, পুরা টেবিলের কালারটা ব্লো হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন মনে করেন এখানে কি আছে, আচ্ছা টেবিলের মধ্যে থাকলো, ক্যাপশনটা কিন্তু এই সেলের মধ্যে আসতেছে না, শুধু কালারটা হবে কি সেলের, মানে পুরা সেলের কালারটা চেঞ্জ হইব। আচ্ছা, এবার ধরেন টিআরের মধ্যে আমি বিজি কালার সমান, এখানে ধরেন আমি দিলাম ইয়েলো, তাহলে এই ট্যাগটা আমি কার ভিতরে ব্যবহার করছি, টিআরের ভিতরে। তাহলে এখন যদি আমি রিলোড দিয়ে দেন, পুরো এই টেবিলের রোর কালারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে টেবিলের রো কোনটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সেলের আচ্ছা সেলের স্পেসটা আমি 0 রাখি, ব্লু কালারটা চোখে লাগতেছে বেশি নাকি? আচ্ছা, ব্লু কালার দেয়া বাদ দেয়া অন্য একটা কালার দিই, পিঙ্ক। সেভ করলাম, এটা রিলোড দিলাম, দেন পুরোটা কি হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে। সেলের স্পেসটা কত আছে এখন, 0। তাহলে আমি কালার কোথায় ব্যবহার করছি, বডির মধ্যে ব্যবহার করছি, টেবিলের রোর মধ্যে ব্যবহার করছি। আচ্ছা, এখন মনে করেন আমি এই যে মুনের নামটা আমি কালার করতে, নামের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালার, মানে এই সেলের কালারটা আমি চেঞ্জ করতে যেতেছি। হ্যাঁ, এই যে দেন মুন যে টিডি ট্যাগের ভিতরে লেখা আছে, এই জায়গার মধ্যে আমি কি লিখবাম, বিজি কালার সমান কি কালার দিতাম বলেন, মুন। আমি যদি পিঙ্ক কালার দিই তাহলে বোঝা যাবো, কারণ কি এটা ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক আছে। বলেন কালার নাম বলেন, কালা। কালা দিলে তো লেহাও কালা, নামও বাসতো না, মিলাই দিতে হইব। আচ্ছা, রিলোড দিলাম, কি লিখছি, গ্রিন। সেভ করছি কেটা, হ্যাঁ গ্রিন আসছে। আচ্ছা, মানে আপনার কালা চাইছিলেন, তাহলে এই গ্রিন না দিয়ে যদি আমি ব্ল্যাক লিখি তাহলে কি হবে দেখেন তো, শূন্য না, ভিতরে কিন্তু লেখা আছে, ভিতরে কিন্তু মন লেখা আছে, কিন্তু এটা বোঝা যেতেছে না, মানে এই ব্যাকগ্রাউন্ড কালার আর উপরের কালার কিন্তু একই রকমই। তাহলে এখন যদি আমি আপনারা কোডগুলো না দেখাই, যদি আমি এতটুকু আপনারা দেখাই, এই পুরো টেবিলের কোডগুলো করতে পারবেন কিনা, করা যাবো? আচ্ছা, তাহলে আমি কোডগুলো বের করে রাখলাম, এতটুকু বের করে রাখলাম, দেখে উড়ান, আর যতটুকু দেখা না যাইতেছে এতটুকু আপনার না দেখে উড়াইবেন, পুরোটা উড়ান, কমপ্লিট করেন। তাহলে টেবিলটা দেখে তবে চেষ্টা করবেন কোড না দেখার লাগিন, যেন আটকে যাবেন। আচ্ছা, আগে এক কাজ করেন, খাতার মধ্যে টেবিলটা আঁকে নেন, টেবিলটা আঁকেন, পরে আমি কোডগুলো মুছে দিতেছি, কোডগুলো লিখবেন। স্কেল লাগতো না, হাতে আঁকেন, স্কেল লাগবে, ওই স্কেল কোথায়
কোথায় আছে তা আমি নিজে জানি না। আগে টেবিলটা আঁকেন, আঁকে নিচে লেখেন উক্ত টেবিলের HTML কোড তৈরি করো। হ্যাঁ আচ্ছা লেখেন। টেবিলের HTML কোড তৈরি করো। ওয়েব পেজে লেখেন, কমন শব্দ ওয়েব পেজ অথবা খালি রাখবেন। আর যদি অ্যাকচুয়াল টাইটেল লিখতে চান তাহলে আপনি কি লিখতে পারেন, টেবিল। ওয়েব পেজে লেখেন কমন শব্দ।
কোড কি দেওয়া লাগবো না না দেখে পারবেন? আচ্ছা যে জায়গায় আটকে যাবেন দেখে নেবেন, বের করে রাখছি। শেষ, কমপ্লিট। কোড দেখতে হইব। আমরা কমপ্লিট করলে দেখে দেখে মিলে আনলাম কোড। আমি খাতা দেখতাম। এর কি লিখছেন? বিজি ওখানে বিই লিখছেন। এটা জি। HTML এর কালার আমরা এইভাবে ব্যবহার করে বানান, মনে রাখেন। কালার বানান কিন্তু আমরা HTML এ কালার শব্দ আমরা এইভাবে ব্যবহার করি। আগে তো ব্রিটিশ শব্দ হচ্ছে COLUR, আমেরিকান শব্দ এটা কোন শব্দ? ব্রিটিশ না আমেরিকান? আমেরিকান। ব্রিটিশ শব্দ আচ্ছা চেঞ্জ করাম না। মানে আমার অ্যাপের আইকনটা কিন্তু গুগল ম্যাপের আইকনের মতোই, স্পট, ICT স্পট। স্পট বলতে কি কোনো একটা নির্দিষ্ট ঠিকানা বোঝায়, ওই ঠিকানার সাথে মিলায় কিন্তু লোগোটা বানানো। বুঝছেন? লোগোর কিন্তু বৈশিষ্ট্য আছে। শেষ হচ্ছে হ্যাঁ, যেমন এইখানে পুরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি? পিঙ্ক। তাহলে টেবিলের ভিতরে পিঙ্ক কালার। প্রথম যে হেডিং আছে এর কি টিয়ার, প্রথম যে টেবিলের রোড আছে এদের ভিতরে কি কালার? বিজি কালার, ইয়েলো। এরপরের তার কার মধ্যে আছে মুনের ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে মুন কি একটা সেলের ভিতরে, একটা টিডির ভিতরে, ওই টিডির কালারটা কি গ্রিন। তাহলে বুঝতে পারছেন তো কোনটা টিয়ার কোনটা। আচ্ছা এখন আপনাদেরকে কিন্তু কলাম কিন্তু এখনো চিনাইছি না, কলাম এখনো চেনার দরকার নাই। তাহলে টেবিলের রো কোনগুলো চিনতে পারছেন কিনা? আচ্ছা কলাম আমার পরে চিনা নিলে লাগবে, নাহলে বুঝবেন না। তাহলে রো তো চিনতে পারতেছেন।
আচ্ছা এখন যদি আমি পুরোটা উড়ানো হয়েছে, আমি যদি আরেকটা টেবিল দিয়ে করতে পারবেন কিনা আপনারা? তাহলে একটা প্র্যাকটিস করেন এখন। স্যার ইয়া কমায় দিন, যে এলিমেন্ট কমায় দিন স্যার। 11 না, বোর্ডের কোশ্চেন দিতেছি দাঁড়ান। কই গেল? মাথায় নিলাম। আপনার মোবাইলও নিছেন। ও পাঠাইছি কিন্তু আমার এটার মধ্যে নেট কানেকশন নাই, তো যাইব কেন? রিসিভ হয়েছে। এই টেবিলটা করতে পারবেন কিনা বলেন? এটা পরীক্ষা আসছিল একটা। স্টুডেন্ট যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে হ্যাঁ স্যার। দেন এটা হলো যশোর 2019 আসছে, এরকম একটা টেবিল দেওয়া আছে, যারা প্র্যাকটিস করছেন প্রায় এটার মতোই। আচ্ছা এন দেন প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এটা আপনারা নিজেরা করতে পারবেন কিনা? তাহলে এটার HTML কোড নিজেরা করেন। তাহলে আজকে শুধু বেসিক লেভেলের টেবিল পর্যন্ত, এরপর আরেকটা জিনিস দেখাইতেছি, এটা কমপ্লিট করেন। টেবিলটা তুলে নাহলে তো পরে বুঝবেন না। পারবেন কিনা? এটার HTML কোড পারবেন কিনা? তাহলে হোমওয়ার্ক দিতাম এটা, তাহলে এটা হোমওয়ার্ক, এটা উড়ান খাতার মধ্যে। আমি কি ভাইরাল হয়ে গেছি স্যার, আমার বোর্ডের মধ্যে আমার নামটা, বোর্ডের মধ্যে আপনার নামটা? হ্যাঁ স্যার 3 নম্বরে। তো ভালো হয়েছে। হ্যাঁ 3 নম্বর আছে, না 2 নম্বরে স্যার, হ্যাঁ 2 নম্বরে। হ্যাঁ 2 নম্বর আছে, হ্যাঁ সিরিয়াল পরে গেছে তাইলে। হ্যাঁ 2 নম্বরে। হ্যাঁ 2 নম্বরে তো ভালোই মিলছে। কিন্তু সিলেট বোর্ড দিছে, আমি ঢাকা বোর্ড। আচ্ছা এটা টেবিলটা উড়ান, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, এটা তো পারবেনই। স্যার উড়ান কি স্যার। টেবিলটা উড়ায় রাখেন খাতার মধ্যে। স্যার এটা আমার হোয়াটসঅ্যাপে একটু দেয়া যায়। হোয়াটসঅ্যাপে না, খালি শর্টকাট করে খাতার মধ্যে উড়ান। স্যার খাতার মধ্যে না। তারপরে তুলবা একবার। পরে না, এখন এই খাতার মধ্যে উড়ান, পরে আমি আরেকটা টেবিলে যেতেছি, এটা উড়ান খাতার মধ্যে। স্যার এটা যদি এখন তুলি, বলি এটা লাগে কতটুকু জায়গা খালি রাখবো, রেখে পরে এটা লাগে একটা না, খালি এটা আমার খালি সহজ খুঁজে। আচ্ছা তাহলে আপনার বসে থাকেন, তো প্রজেক্টের যুগে স্যার সবাই খালি হোয়াটসঅ্যাপে দিলাম, আর এরা খাতার মধ্যে উড়ায় লোক দিলে পরে আপনি হোয়াটসঅ্যাপে নেবেন না। কারণ স্যার এটা তো এটা একবারে নোট করলে পরে কতটুকু জায়গা খালি রাখবো, পরে একটা সমস্যা হবে। আমি কি স্যার প্রশ্ন তুলে দিলাম? এটা পারবেন কি না? তাহলে আমি জাস্ট খালি একটু বলে দিই, তাহলে এন দেখেন এই টেবিলের নাম কি আছে? মাউস করে স্টুডেন্ট এই টেবিলের নাম কি? স্টুডেন্ট ইনফো। আচ্ছা এরপরে এই জায়গা আমি দেন এইখানে এই যে রোল নেম অ্যাড্রেস রেজাল্ট এগুলো কি? হেডিং। টেবিলের হেডিং। তাহলে এই জায়গায় আমি কি দিয়ে শুরু করব? যে জায়গায় মাউস রাখছি স্যার এটা কি আমার বাধ্যতামূলক হেডিং ধরে নিতে হবে না, এটা ডাটা ধরে নিও, কাজ চালানো যাবে। হেডিংটা ধরে নিতে হবে। দেন রোল নাম্বার নেম অ্যাড্রেস এরকম ভাবে লেখা আছে। আলাদা লেখা আছে। হ্যাঁ যেহেতু একটু আলাদা লেখা আছে এই জন্য এটারে কি লাগবো? আলাদা পরিচয় লাগে। আচ্ছা এখন এই টিআর আর টিডির পার্থক্যটা একটু দেখানি লাগবে, কারণ এই টেবিলের মধ্যে রোল নাম্বার নেম অ্যাড্রেস যদিও এখানে খুব একটা পার্থক্য নাই, কিন্তু যদি টেবিলের টিএইচ হতো তাহলে কিন্তু রোল নেম জিপি এগুলো কিন্তু একটু বোল্ড হয়ে যেত। এখানে কিন্তু বোল্ড নাই। বোল্ড আছে? বোল্ড নাই। তাহলে আপনি ধরে নিতে পারেন সবগুলো হলো টিডি, তাহলে এটা কিন্তু টিএস দিলে হইতেছে না। একই মানে মূল কথা হলো যদিও আপনি ওইভাবে টিএস দিয়ে করলেও হবে, টিডি দিয়ে করলে হবে, তবে এখানে যাবে ব্যাস একবার হুবহুব যদি আমরা করতে যাই এটা টিডি দিয়ে করতে হবে, বুঝতে পারেন? কিন্তু পরীক্ষার মধ্যে যদি আপনি টিএস দিয়ে করে আসেন কোনো প্রবলেম নাই। তবে এখানে আমার মতো যেটা কিন্তু রোল নেম জিপি অ্যাড্রেস করলে কাটতে দেন চান না, কেটে দিবে না, কারণ এখানে কিন্তু এই যে মানে বোল্ড করা না, কারণ টিডি আর টিএস এর মধ্যে পার্থক্য আমি দেখাই। আমাদের কোনটা জানি আমরা বের করছিলাম এই টেবিলেই তো না? আচ্ছা এখন যে জায়গায় আমি এই এইচ ব্যবহার করছিলাম, ধরুন সিরিয়াল নাম্বার এসএল, এখানে আমি টিডি দিলাম, এই জায়গার মধ্যে আমি টিডি দিলাম, ডেট আমি সেভ করলাম। সেভ করে যদি রিলোড দেই দেন এসএলটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? আচ্ছা
এবার নেমটারও দেখেন আমি এই টিডির মধ্যে দিতেছি। যদি এই এস এর মধ্যে পার্থক্যটা আপনার বুঝেন নাই এখনো, চোখে আসে নাই পার্থক্যটা। এইখানে আমি নেমের মধ্যে কি দিছি, টি ডি। আচ্ছা নেমটা একটু ভালো করে মনোযোগ দেন, নেমটা কোথায় আছে কিভাবে আছে, একটু বোল্ড আকারে আছে, পাশাপাশি অ্যালাইনমেন্টটা কোন দিকে আছে, মাঝখানে। এটা যদি আমি রিলোড দেই, অ্যালাইনমেন্টটা কোন পাশে আসছে, তার মানে বাম পাশে ইনফরমেশন আসছে। ডাটার মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা জিপিএ যেটা আছে এটারও যদি আমি টিটি দেই, এখানেও আমি কি দিলাম, টিডি। এটাও কি হবে, পাশেই সরে যাবে। কোন পাশে সরে যাবে, মানে বাম পাশে এসে পড়ছে কিন্তু। কিন্তু সরলে তো এটা আচ্ছা পুরো জায়গায় আচ্ছা, এটা যেহেতু বলতে এই সেলটা ছোট, এই জন্য এরকম দেখা যেতেছে। তবে নেম থেকে তো আমরা বুঝতে পারতাম যে এটা কোন পাশে অ্যালাইনমেন্ট হয়েছে, বাম পাশে। এখন আমি সবগুলো যদি মাঝখানে অ্যালাইন রাখতে যাই, তাহলে দেখেন এইখানে এই যে টি আর লিখছি, এইখানে আমি অ্যালাইন অ্যাট্রিবিউট তো আগেও পারেন, অ্যালাইন সমান এর ভিতরে যদি আমি সেন্টার নিই, তাহলে কি হয় দেখেন তো, আমরা একটু দেখি পার্থক্য। সেন্টারে গেছে কি, তাহলে এই যে আমি যদি দেন এখানে এই ওয়ান কোন পাশে অ্যালাইনমেন্ট করা আছে, আতিকুল্লাহ নামের এক বাম পাশে। এই মাঝখানে যে আতিকুল্লাহ নাম আছে এটাও কিন্তু বাম পাশে অ্যালাইন করা। যেমন ধরেন প্রিয়া, সবগুলোই বাম পাশে। প্রিয়া কিন্তু মানে এখানে যতগুলো টেক্সট আছে, এই যে যতটুকু আমি মার্ক করছি, এই সবগুলো কোন পাশে অ্যালাইন করা আছে, বাম পাশে। প্রত্যেকটা সেল যদি আমি আলাদাভাবে অ্যালাইন করতে যাই, এই টিআর ট্যাগের ভিতরে অ্যালাইন সমান কি দিব, সেন্টার। বুঝতে পারছেন কি? যদি আমি রিলোড দিই, দেন আতিকুল্লাহ নামের যা আছে সবগুলো সেন্টার অ্যালাইন হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি আমি অ্যালাইন দিতে হয়, কার ভিতরে দিব, টিআর ট্যাগের ভিতরে অ্যালাইন দিয়ে দেব, টিআর টেবিলের রো। হ্যাঁ, এখন এই যে আমি যে প্রশ্নটা বের করছিলাম, এটা কিন্তু পরীক্ষার প্রশ্নই। তাহলে এইখানে সবগুলোই হলো টিডি, কিন্তু সবগুলো কিভাবে অ্যালাইন করা আছে, সেন্টার অ্যালাইন করা আছে। বুঝতে পারছেন কি? তাহলে প্রত্যেকটা টিআর ট্যাগের ভিতর আমার কি দিতে হইব, অ্যালাইন। আর সবগুলো আমি কি ব্যবহার করব, টিডি ব্যবহার করব, যেহেতু উপরেরটা বোল্ড করা না। যদি এই রোল নেম অ্যাড্রেস রেজাল্ট এগুলো যদি বোল্ড করা থাকতো, তাহলে এখানে আমি কি ব্যবহার করলাম, মানে টিএইচ ব্যবহার করলাম। মানে বুঝতে পারছেন কি? তাহলে এটা হোমওয়ার্ক পারবেন কিনা, পারা যাবে? তাহলে আমি আরেকটা কাজে চলে যাই। আচ্ছা এটা আমি হোয়াটসঅ্যাপে দিলাম না, হোয়াটসঅ্যাপে এতক্ষণ উড়াইছেন না, যেহেতু টেবিল কই, অনেকগুলো আছে, প্রায় 5টা না 5টা। অ্যাপেতেই চলে গেলাম। আচ্ছা এটাই তো আমরা করছি, মাত্র যেটা করছি একই রকম করছি না? এই টেবিলটা যদি দিয়ে আপনারা করতে পারবেন কিনা? এস চিহ্নটা কি, এটা টাকার পরিমাণ, ডলারের চিহ্ন, ডলারের চিহ্ন, এটা যেরকম চিহ্ন আছে এরকম চিহ্ন লিখবেন, ডলার সাইন। তাহলে এইটা করা যাবে কিনা? স্যার এটা তো আগেরটা। হ্যাঁ সেম আগেরটার মতো না? আচ্ছা এইবার আসেন, কোনটা লিখবেন, দেন এখানে টেবিলে একটা টেবিল খাতা উড়াইলে ভালো হতো। আপনারা যেটা পরীক্ষা দিছিলাম, পরীক্ষা আসছে যেটা, এটা উড়াইলে ভালো হতো। উড়াই ফেলেন খাতার মধ্যে টেবিলটা, উড়ান। আমি আরেকটা টেবিল করাই দিচ্ছি, পরে এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি আরেকভাবে করবেন। খাতার টেবিল উড়ান দ্রুত, যেটা ইয়া করছিলেন এটা খাতা দ্রুত উড়ান। হোমওয়ার্ক থাকবো কিন্তু এটা, কিন্তু এটারে আমি একটু ভিন্নভাবে দিতেছি। এই টেবিলটা খাতা উড়ান, যেভাবে আছে হুবহু হুবহু উড়ান। এই রুল নেম অ্যাড্রেস মানে এগুলো একটু বোল্ড আকারে করবেন। হেডিংটা বোল্ড করে দিতে উড়াইছেন? হ্যাঁ, রোলটা একটু মোটা করে লিখবেন। নেমটাও কি থাকতেছে একটু বোল্ড, অ্যাড্রেসটাও বোল্ড। আচ্ছা এটার মোটা বানালেন, ডাবল লাইনে এক করে ফেলেন। এটা তো জাস্ট আপনি, হ্যাঁ দ্রুত। এটা এখন আমরা সলিউশন করবো আমি একটু ভিন্নভাবে। এই সিম্পলটা তো পারবেন না, সিম্পল কালটা থাকবে আপনার হোমওয়ার্ক। রোল নেম অ্যাড্রেস জিপিএ। উড়াইছেন? এই ট্যাঙ্কেরা লড়াইতেছেন, আমার ল্যাপটপ অতি লড়তেছে। লেখলি লড়ে নাকি?
রেজাল্ট উড়েছেন? ব্রাউজার কি আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাড়িতে এই তাদের ওডান কেটে জানি বাইরে হয়েছে এখন ওডান স্যার জিপে কত? জিপিএন যত আছে তুমি দেন। যশোর ভর্তি 2.8 উড়াইছেন? প্রশ্ন নেন। উপরোক্ত টেবিলের রোকে কলামে এবং কলামকে রোতে পরিবর্তন করে HTML কোড লিখুন। হ্যাঁ, আমি জাস্ট দেখায় দেম পরে হোমওয়ার্ক। উপরোক্ত টেবিলের মনে হয় যে পরীক্ষার প্রশ্নের মধ্যে এরকমভাবে টেবিলটা আসলো। উপরোক্ত টেবিলের রোকে কলামে কলামকে রোতে পরিবর্তন করে উপরোক্ত টেবিলের রোকে কলামে কলামকে রোতে পরিবর্তন করে HTML কোড লিখুন। এই টেবিলের রোগুলোর আমার কি বানানি লাগবো? কলাম, আর কলামগুলোর কি বানানি লাগবো? রো। কলাম সি তাহলে কলাম কোনগুলো? কলামটি তো একটু চিনানি লাগবো হন নাকি? লম্বা ডিসি এতক্ষণ চাইছিলাম যে কলাম চিনান না, রোডা তো চিনছেন ভালো করে। আমি একটা জিনিস শিখছি, সুপারি গাছ। সুপারি গাছ, একদম সেটা মনে আরেকবার বলছিলাম। স্যার HTML কোড লিখো। তাহলে উপরোক্ত টেবিলের রোগুলা কলাম আর কলামগুলো রোতে পরিবর্তন করে আমার কি করতে হবে? HTML কোড করতে হবে। তাহলে এই জায়গায় দেন, এগুলোই তো রো, এগুলো রো না? এই যে এডি তো রো, রো তো বুঝতে পারছেন। কি জানি উদাহরণ দিয়েছিলাম? ধান ক্ষেতের সারি। আচ্ছা, এখন কলাম উদাহরণ দিই সুপারি গাছ। সুপারি গাছ চিনেন? সুপারি গাছ কীভাবে থাকে? সোজা একবার খারাপভাবে থাকে না? তাহলে এই কলামগুলো হলো এই যে কলাম। তাহলে এই যে এই টেবিলে যেটা আমি দেখাইতেছি, এই টেবিলে কলাম কটা? হ্যাঁ, তাল গাছও বলতে পারেন। তাল গাছ কিন্তু বেহা হয় একটু, গুড়ি বেহাতা নাকি? আচ্ছা, আর নর্মালি আমি উদাহরণ দিই কারণ আপনার পত্রিকা পড়েন না? পত্রিকার মধ্যে কি লেখা থাকে? প্রথম পৃষ্ঠার মধ্যে অল্প একটু নিউজ থাকে, দেওয়া বলে কি এত পৃষ্ঠা এত নং কলাম। যারা পত্রিকা পড়ে এরা কোনোদিন কলাম বললে না, কলাম কোনটা। তাহলে কলাম কোনগুলো সহজভাবে মানে সুপারি গাছের মতো উপর থেকে নিচে যেটা আছে এটা কি? কলাম। আর ভূমির সাথে সমান্তরাল যেটা এটা হলো কি? রো। তাহলে এখন এইখানে প্রশ্ন যেটা আসছে, এই রোগুলো আমার কিসে বানানি লাগবো? কলামে। আর কলামগুলো কিসে বানানি লাগবো? রো। তাহলে এখানে কয়টা রো আছে গণেন তো? মানে 1 2 3 4 5টা হলো রো। আর কলাম কয়টা আছে? 4টা। তাহলে এখানে আমি এই টেবিলের আমি একটু যদি নোট করি, আমরা যে এখানে যে সলিউশন করতে চাইতেছি, এখানে রো কয়টা আছে? রো কয়টা আছে টেবিলের মধ্যে? 1 রুল নাম্বার 1 2 3 4 4 5টা না? 5টা কি আছে? রো আছে। আর কলাম কয়টা আছে? 4টা। কলাম কয়টা আছে? 4টা। এটাই তো আছে টেবিলের মধ্যে। একটু এই যে এদিকে দেখেন, পরে এই কাজ করবেন না। তাহলে রো আছে 5টা, কলাম আছে কয়টা? 4টা। এখন আমার প্রশ্ন কি? রোগুলারে কলামে বানাই লাগবে, কলামগুলারে কি? রোতে নিতে হবে। আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে উপরে যেহেতু রো কয়টা আছে? 5টা। এখন আমি যদি নতুন টেবিলটা তৈরি করি, ওই টেবিলের রো কয়টা হইব? 4টা। রো হইব কয়টা? 4টা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, কলাম কয়টা হইব? 5টা। আচ্ছা, আমি সংক্ষেপে করি। রো হইব কয়টা? কলাম হইব কয়টা? 5টা। মানে এই হিসাবটা বুঝছেন কিনা? স্যার এই যে হেডিং আকারে যে তথ্যটা আছে এটি হিসাব করব। এটাতে আমি পরে যাইতেছি। তাহলে প্রথম কাজ হলো আপনি যদি হিসাবটা বুঝেন, আপনার এরকম যদি থাকে পরীক্ষার মধ্যে, প্রথম পরীক্ষার মধ্যে যে কোশ্চেনটা দেওয়া থাকবে, যে টেবিলটা দেওয়া থাকবো, এই টেবিলের রো কলাম পরিবর্তন করে আপনার টেবিলটা আঁকতে লাগবেন খাতার মধ্যে। প্রথম কাজ। তাহলে আঁকতে গেলে আমি ধ্যান রো কটা হইতেছে আমার? 1টা 2টা 3টা 4টা রো নিলাম। কলাম কটা হইব? আমি যতটুকু মার্ক করছি এখানে কটা রো নিছি? 1 2 3 4 নতুন রো। কলাম কটা হইতেছে আমার? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা কলাম নিলাম। টেবিলটা তৈরি হয়েছে কিনা আমার? তাহলে রো হয়েছে কটা? 4টা। কলাম হয়েছে কটা এখানে?
5টা। এখন প্রথমেই এই টেবিলে এখানে কি লেখা আছে, রুল লেখা আছে, এই রুল আমি এই জায়গায় লিখলাম। আচ্ছা রুল বলে কিন্তু বলছিলাম মোটা করে লেখার জন্য রুল। আচ্ছা এরপরে কি লেখা আছে, এই জায়গায় কি লেখা ছিল নেম, কিন্তু নেমটা আমি কোন জায়গায় লিখলাম, এই জায়গায়। ওর কাছে এসে দেন এই নেমটা আমি কোন জায়গায় লিখছি, এইখানে। ওটা চলে গেছে। আচ্ছা নেমের পরে কি আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস এরপরে কি ছিল, আচ্ছা এই সবগুলো কি জানি বলছিলাম বোল্ড আকারে, নাকি আমরা খাতার মধ্যে ধরেছেন বোল্ড আকারে। আর এগুলো কোথায় অ্যালাইনমেন্ট করা আছে, মিডিল অ্যালাইনমেন্ট। আচ্ছা এখানে মিডিল মিডলে গেল আচ্ছা এখানে এইভাবে অ্যালাইনমেন্টটা দিলে ভালো দেখা যায়, ঠিক না? আর তাহলে টিএস এর নর্মালি অ্যালাইনমেন্ট কোন জায়গায় থাকে, মাঝখানে। আর যদি আমি এরকম ভাবে দিই তাহলে এটার অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, লেফটে কিন্তু। আচ্ছা এই জায়গায় রুল নাম্বার প্রথমটা কত দেখান তো, 500 কত 1, এরপরটা কত, তাহলে 1 থেকে কত পর্যন্ত, 5001, 5002, 5003, 5004 এরকম ভাবে গেল। এরপরে নেমের মধ্যে কি লেখা ছিল দেখেন তো, রিমা। রিমা এরপরে কি, MNN, মনের নাম এভাবে লেখছে, এখানে আমরা লিখলাম আরেকভাবে। এরপরে মনের পরে কি, জুই, সব মেয়ের নাম। এরপরে কলি, বোঝা গেছে কি? আচ্ছা কুকি থাক জান। এরপরে অ্যাড্রেস কি লেখা আছে দেখেন তো, ঢাকা। এরপরে সিলেট, বানান কেমনে, SYLHET, সিলেট। এরপরে কি লেখা আছে, আবার ঢাকা। এরপরে আচ্ছা এরপরে যে রেজাল্টের মধ্যে রেজাল্ট কি আছে, প্রথমটা কত, এনো আমার মতো আর 5 6 দিছে না, 3.5। এরপরে কত, 4.7। এরপরে 5.0। এরপরে 3.8। তাহলে এই যে টেবিলটা আছে, এই টেবিলের রোগুলা কিসে আমরা রূপান্তর করছি, কলামে। আর কলামগুলো কিসে রূপান্তর করছি, রোতে রূপান্তর করছি। আচ্ছা সবগুলো অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, মিডিলে। এই পাশাটা কিন্তু মিডিল অ্যালাইনমেন্ট আমি দিছি না, এটা এরকম ভাবে দিছি যাতে একটু ভালো দেখা যায়। তাহলে এই যে এখন আমি যে টেবিলটা, আচ্ছা বলতেছি, তাহলে এই যে টেবিলটা তৈরি করছি, এখন আমি যখন HTML কোড করব, পরীক্ষার মধ্যে আসছে কিন্তু এটা দিয়ে বলছে কি, এই টেবিলের রোগুলা কলামে পরিবর্তন করো, কলামগুলা রোতে পরিবর্তন করে। এখানে এই পরীক্ষার মধ্যে তো নরমালটা চাই, কিন্তু আমরা এটা কি করতেছি, একটু চেঞ্জ করে করতেছি। তাহলে এই টেবিল এরকম ভাবে আসলো। এই টেবিলের বলা হয়েছে কি, আপনারা কি বলছে, আমি এই টেবিলের রোগুলা কলামগুলা রোতে পরিবর্তন করে HTML কোড করার জন্য। তখন আমি কি করব, এরকম ভাবে একটা টেবিল খাতার মধ্যে আগে আঁকে নেন। আঁকতে পারবেন কিনা এরকম টেবিল? আচ্ছা এবার এটার যদি HTML কোড করি, এটার HTML কোডটা আমি দেখাই দিয়েছি। আমি এগুলো সব কাটিয়ে দিয়েছি। তাহলে ক্যাপশনের ভিতরে কি আছে, এটার নাম কি আছে, টেবিলের নাম তো চেঞ্জ হতেছে না। ওইখানে কি লেখা আছে দেখেন তো, এই পরীক্ষার যারা আইছে, স্টুডেন্ট ইনফো। তাহলে এই জায়গার মধ্যে আমি কি লিখলাম, স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। আচ্ছা এবার আমি এটা HTML কোড করব। না কালার যদি বলা থাকে তাহলে কালার ব্যবহার করবে। বলা থাকতে পারে, বলা থাকতে পারে এই সেলের অমুক সেলের কালারটা লাল, অমুক রোর কালারটা লাল। যেটা করছিলাম মানে বলে দিব যে ওই সেলের কালারটা লাল, অথবা বলে দিব পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো, এরকম ভাবে বলা থাকবে। অথবা এমসিকিউর মধ্যে থাকবে যে অমুক সেলের, এই সেলের কালারটার ব্যাকগ্রাউন্ড কালার যদি হলুদ করতে হয় তাহলে আপনার কোড কিভাবে লিখতে হবে, বুঝতে পারছেন কি? বলবে যে ধরুন এখানে টেবিলে এই রেজাল্ট সেল, এটা তো একটা সেল, ওই সেলের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার গ্রিন করবেন, কেমনে লিখতে হবে কোড, এরকম এমসিকিউ দেওয়া থাকবে। যে জায়গায় আমি মার্ক করছি বলা হচ্ছে যে রেজাল্ট, ওই রেজাল্টের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো জাস্ট রেজাল্টের জন্য, জাস্ট রেজাল্টের জন্য। অথবা বললো ধরেন যে 5 পাইছে, জিপিএ 5 পাইছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হলো গ্রিন।
টেবিল ডেটা টিআর এর টিডির ভিতরে যে TR জায়গা 5 TD লিখতেছি টিডির ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার কি লিখবো গ্রিন। আচ্ছা এখন আমি ওইদিকে না যাই, এখন আমি যে নতুন টেবিলটা বানাইছি এই টেবিলের HTML কোড করব। ক্যাপশন হিসেবে কি হইব স্টুডেন্ট ইনফো, ইনফরমেশন না কিন্তু F। আচ্ছা এরপরে দেখেন আমি কি শুরু করবাম, যে জায়গায় এই যে আমি এই জায়গায় যদি কাউন্ট করি প্রথম লাইনটা আমি তৈরি করবাম নাকি এই লাইন তৈরি করতে গেলে প্রথমে আমি কি দিব টিআর ট্যাগ দিব। স্যার টেবিলে টেবিল তো আগে হইব স্যার আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথমে কি দিলাম টিআর ট্যাগ দিলাম, দিয়ে এরপর আমি কি দিব দেন রুলটা কি এর ভিতরে আছে, রুলটা কিভাবে আছে একটু মোটা আছে না বোল্ড আছে না একটা হেডিং এর মতো আছে না, তাহলে এই জায়গায় হলো টিএইচ। বুঝতে পারছেন এই জায়গায় কি দিলাম টিএইচ দিয়ে আমি কি লিখবাম কি দিয়ে শেষ করবাম টিএইচ দিয়ে শেষ করবাম। পার্থক্য বুঝছেন কিনা? তাহলে এরপরে আবার কি দিয়ে শুরু করবাম, এরপরটা কিন্তু টিডি কেন কত আছে 5001 কি লিখবাম 5001 লিখে কি শেষ করবাম টি শেষ করবাম। এরপর আবার কি শুরু করবাম বলেন টিডি পরে 5002 কি শেষ করবাম টিডি শেষ করবাম। একই রকম কপি পেস্ট করতাম দেয়া তো হয়ে গেছে। এরপরে এটা কত হইতেছে 3, এরপর আরেকটা কি হইতেছে সাইড হইতেছে, বোঝা গেছে কিনা? এরপরে কি দিয়ে শেষ করবাম আমি টিআর প্রথম লাইনটা বুঝছেন কিনা? তাহলে এইখানে আমি কি করছি রুল যে জায়গায় লিখছি এই জায়গায় আমি কি ব্যবহার করছি টিএইচ ব্যবহার করছি। আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রুলটা কোন পাশে অ্যালাইন করা আছে বাম পাশে। টিএইচ এর ভিতরে যদি আমি কোনো কিছু লিখি এটা কোন পাশে অ্যালাইন হয়ে যায় টিএইচের ভিতরে মাঝখানে অ্যালাইন হয়ে যায়। তাহলে এটা যদি আমি বাম পাশে নিতে যাই তাহলে এইখানে আমার কি ব্যবহার করতে হবে অ্যালাইন। আচ্ছা সবগুলোই তো দেখা যেতেছে আমার অ্যালাইন কোন জায়গায় মাঝখানে নতুন যেটা করছি, তাহলে তো আমার এই টিডির ভিতরে লেখা দরকার নাই, এই টিআর এর ভিতরে আমি কি লিখে থাকি অ্যালাইন। কিন্তু স্যার রুলটা তো এক পাশে স্যার রুলটা তো ও, এক পাশে তাহলে রুলটা এক পাশে। রুলার লেখা হেডের মধ্যে হেডিং এ কাজ করবে। আচ্ছা তাহলে এখানে আমি অ্যালাইন ব্যবহার করি সব ডিএর এর মাঝখানে নিয়ে নিই আর স্পেসিফিক রুলটার আমি কি আনি এক পাশে বাম পাশে আনি। অ্যালাইন সমান কি দিলাম সবগুলো সেন্টার, আর রুলটা কোন পাশে নিব লেফট। বুঝতে পারছেন? তাহলে রুলটা আমি কোন পাশে আনলাম অ্যালাইন লেফট আর বাকি সবগুলো কোথায় মাঝখানে। বোঝা গেছে বাকি সবগুলো করা যাবে কিনা এখন? তাহলে এটা কমপ্লিট করে ফেলেন এখন যান। এখন করবেন না হোমওয়ার্ক থাকবো? আচ্ছা তাহলে হোমওয়ার্ক থাকলো এই প্রথম হলো এই টেবিলটা, প্রথম হলো কোনটা জানি স্যার এই টেবিলটা আমি একটু আচ্ছা এটা তো রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ রেকর্ড তো হয়েছে। এই টেবিলটা যেভাবে আছে প্রশ্নের মধ্যে এইভাবে প্রথমে একবার সলিউশন করবেন HTML। পরে দ্বিতীয় প্রশ্নটা কি এই টেবিলের রোগুলা কলাম আর কলামগুলো রোতে পরিবর্তন করে আমরা কি করব HTML কোড করব। বোঝা গেছে কি? তাহলে আজকে এতটুকুই থাকলো।